গভীর নিম্নচাপটি ছিল গতকালকে, সেটা আজকে ল্যান্ডে আমাদের সামনে বপিস্টে সকাল পর্যন্ত সেটা ল্যান্ডে আমাদের টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকা অবস্থান করছিল। আমাদের যে গভীর নিম্নচাপটি ছিল গতকালকে, সেটা আজকে ল্যান্ডে আমাদের সামনে বপিস্টে সকাল পর্যন্ত সেটা ল্যান্ডে আমাদের টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকা অবস্থান করছিল নিম্নচাপ আকারে। এটা এখন যদি দুপুর 12টা পর্যন্ত লেটেস্ট অবস্থান হলে শেরপুর পার্শ্ববর্তী এলাকায়, অথবা বিকাল নাগাদ সেটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হতে পারে, দুর্বল হয়। এবং বৃষ্টিপাত ওইখানে আপাতত কম হচ্ছে, শেরপুর বা ঢাকা সহ আশেপাশে কম জায়গায় বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিপাত বেশি হচ্ছে এখন চট্টগ্রাম এবং বরিশাল ডিভিশন। যদিও সিলেটে আমরা প্রায় 118 মিনিটের বৃষ্টি পেয়েছি সকাল 6টায়, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রায় 6 ঘন্টা 118 মিনিটের বৃষ্টি। এবং কক্সবাজার পেয়েছি 81 মিনিটের 6 ঘন্টা বৃষ্টি। টোটাল 24 ঘন্টা ধরে গতকাল সকাল 6টা থেকে আজকে সকাল 6টা পর্যন্ত ঢাকা ছিল 196 মিলিমিটার, এবং সকাল 6টা থেকে দুপুর 12টার মতো ঢাকায় বৃষ্টি হয়েছে মাত্র 6 মিনিট। যদি আমি 6 ঘন্টা বৃষ্টিপাত অনেকটা বললাম যে সিলেটে প্রায় 118 মিলিমিটার, কক্সবাজার 81 মিলিমিটার বৃষ্টিপাতটা ওইখানে বেশি হচ্ছে। এই পাশে বৃষ্টি এখন কমে গিয়েছে, তবে সন্ধ্যা বা তার পরবর্তী সময়ে আবার সারা দেশে ভালো একটা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে খুলনা, রাজশাহী এবং পরিবেশনে বৃষ্টি ওই স্থানের তুলনায় কম হতে পারে, সামান্য পরিমাণ কম হতে পারে। আপাতত একটা গ্যাপ আছে, কিন্তু সন্ধ্যা বা তার পরবর্তী সময় বৃষ্টির পরিমাণটা আবার বাড়তে পারে। এখন যে অবস্থা এটি রাজধানী শহর, রাজধানী শহর, এখন রাজধানীতে বৃষ্টি হচ্ছে না, আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। তবে সন্ধ্যা বা তার পরবর্তী সময় যতটুকু সম্ভব ধারণা করা যায় মাঝরাতের কাছাকাছি সময় ঢাকায় একটু ভালো বৃষ্টির সম্ভাবনা আছে। শুধু ঢাকা না, রংপুর, রাজশাহী আর খুলনা ডিভিশন বাদ দিয়ে অন্যান্য স্থানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি হবে। তার মানে এখানে যে খুলনা, রংপুর এগুলোতে বৃষ্টি হয়, এখানে তো বৃষ্টির সম্ভাবনা আছে, তবে পরিমাণটা একটু কম। বাতাসের আর্দ্রতা থাকতে পারে বা জোড়ো হাওয়া আপাতত সম্ভাবনা কম। যদিও আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা 4টা সমুদ্রের জন্য 3 নম্বর স্থানীয় সতর্কতা দেখিয়ে দিতে পেরেছি। আর যেহেতু আমাদের সিস্টেম এখনও মানে ল্যান্ডের উপরে এখন আছে, ওই প্রভাবে ওখানে এখনও সাগরের গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, যার কারণে বাতাসও মোটামুটি একরকম আছে। আর 3 নম্বর সতর্কতা যেটা স্থানীয় সতর্কতা যেটা ছিল সেটা এখনও বলবৎ আছে। মানে আজকে বলবৎ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, অথবা কালকে সেটা আমরা আপনাদের সাথে বলতে পারবো, সিগন্যালটা রাখবো না রাউন্ড। ঘূর্ণিঝড় বা ভূমিধসের আশঙ্কা আছে। আর ঘূর্ণিঝড় তো হয়ই নেই, যেহেতু আমাদের গভীর নিম্নচাপ পর্যন্ত গিয়েছে, পরবর্তীতে আপনার ছিল ঘূর্ণিঝড়। আমরা আগে বলছিলাম, এখন তো মোটামুটি দেখতেই পাচ্ছি যে এটা ঘূর্ণিঝড় হয়ই নেই। এটা দুর্বল হয় নিম্নচাপ, পরবর্তীতে সেটা সুস্পষ্ট লঘুচাপ, তারপরে লঘুচাপ। এটা আজকের মধ্যে হয়তো লঘুচাপ আকারে পরিণত হয়ে এটা গুরুত্বহীন হয়ে যাবে। তারপরে আমরা 31 তারিখ, 30 তারিখ, আজকে 31 তারিখ, 1 তারিখ, প্রায় 2 তারিখ পর্যন্ত আমরা যে বৃষ্টিপাতটা পাবো বা পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাই আমাদের মৌসুমি বায়ু প্রভাব হতে পারে। আর এটার প্রভাবটা আজকের পরে এখন থাকবে না। সাগরের যদি আমাদের যে এখন যে মেঘমালা তৈরি হচ্ছে, এবং যার কারণে আমাদের সিগন্যালটা এখন বলবৎ থাকে, সেটা হয়তো কালকের মধ্যে ডাউন করার সম্ভাবনা থাকতে পারে, আর কালকে ভালো করে বোঝা যাবে। আজকে সম্ভাবনা সিগন্যাল ওঠানোর কোনো সম্ভাবনা নেই। এই ধরনের নিম্নচাপ বা এই ধরনের বৃষ্টিপাত আর দেখুন, জুন মাস থেকে আমাদের সেপ্টেম্বর মধ্যে বর্ষাকাল পর্যন্ত, বর্ষাকালের সাথে আমাদের এরকম তৈরি হয়, ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই কম। নিম্নচাপ হতে পারে, সেটাকে আমরা বলি মৌসুমি নিম্নচাপ। ওই কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আপাতত এটার সম্ভাবনা নেই। এটার পরে হয়তো মৌসুমি নিম্নচাপ না, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হতে পারে। আবার 2 তারিখ বা তার কাছাকাছি সময় বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে আসতে পারে, বা বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে আসতে পারে, অঞ্চলও কমে আসতে পারে। তারপরে 2 তারিখের পরে কী করতে আমরা যত সময় দিতে আর ক্লিয়ার করবো। থ্যাংক ইউ।